গত সপ্তাহে আমাদের বাসন্তী পূজা ছিল আর ওই দিন ছিল অষ্টমী পূজা। আর অষ্টমী পূজার জন্য আমি উপবাস ছিলাম আর উপবাস থেকে ঘরেই পূজা দিই। আর তারপর সন্ধ্যাবেলা সবাইকে নিয়ে মন্দিরে গেলাম পূজা দেখতে। আমার সাথে ছিল আমার বড় যা, আমার ভাসুরজি, আমার দুই খোকা। আর আমরা মন্দিরে যাবার পরে সন্ধ্যা আরতি শুরু হয়, তো আমরা সবাই মিলে অনেক সময় দাঁড়ায় সন্ধ্যা পূজা দেখলাম। তো আমাদের ফরিদপুরে না এই পূজাটা তেমন একটা হয় না, মাত্র দুই একটা মন্দিরে পূজা হয়। আর এই মন্দিরটাতে প্রতি বছরই এই পূজাটা হয়। আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি এই মন্দিরে প্রতি বছর পূজা হয়। আমার না কিছু সময় যেন মনে হইতেছিল কি দুর্গাপূজা শুরু হয়েছে, দুর্গাপূজার ঠাকুর দেখতে বের হয়েছি। তো যাই হোক, সবাই মিলে অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় পূজা দেখলাম আর তারপর চলে আসলাম বাসায়। এরপর পরের দিন দুপুরবেলা এই যে আমি সুন্দর করে সাজুগুজু করে দাঁতগুলি বের করে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছি। বলেন তো আমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি? আমি যাব মাগুরাতে। আর এই যে রেডি হয়ে ঘর থেকে বের হয়ে আমি এখানে ভিডিও নিচ্ছি আর অন্যদিকে ছোটো বোনটাকে দিয়ে এই যে ব্যাগ টানাইতেছি। এটা কি কোনো কথা হইল? তো যাই হোক, বাসা থেকে বের হইলাম আর তারপরে আমরা একটা অটো নিলাম, অটো করে গেলাম বাস স্ট্যান্ডে। আর এই যে এখানে আছে আমার সেজো বোন আর ওই যে আমার একদম ছোটো বোনটা। তো আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এসে আমরা টিকিট কেটে বাসের অপেক্ষায় দাঁড়ায় রইলাম। আর তারপর অন্যদিকে এই যে আমার মেজো বোনও চলে আসলো তার বাচ্চাদেরকে নিয়ে। আমরা সব বোনেরা মিলে যাব। তো এক এক করে সব বোনরা এক জায়গায় হইলাম আর তারপরে বাস আসলো। এরপরে আমরা বাসে উঠলাম আর বাসে উঠে আমি আর আমার সেজো বোন দুইজনে পাশাপাশি বসলাম। অন্যদিকে আমার মেজো বোন আর ছোটো বোন একসাথে বসলো। এই যে আমার মেজো বোন, এই যে সে বলতেছে ভগবান তুমি বাঁচাইছো, আমি ওদের পাশে বসি নাই। কারণ আমরা দুই বোনই ছবি তুলবো, ভিডিও করব। আর ওই আমার মেজো বোন ছবি তোলা ভিডিও করা সে একদমই তেমন পছন্দ করে না, এই জন্য আমার ছোটো বোনের পাশে যেয়ে বসছে। কিন্তু এই আমার মেজো বোন আর আমার একদম যে ছোটো বোনটা দুইজনই বমি করতে একদম পারদর্শী। ওরা বাসে উঠলেই বমি করে। তো আমি বলছিলাম ওইখানে বসো না, ভাগাভাগি করে বসো। তা না, আমাদের পাশে বসবে না। কিন্তু এইদিকে তো আমি আর আমার বোন সেই উপভোগ করতেছি, ছবি তুলছি। আর অন্যদিকে তারা দুইজন বমি করেই যেতেছে। একজনের বমি দেখে আর একজন বমি করে। এই যে দেখেন দুইজনে বমি করে ক্লান্ত, বাস থেকে নেমে তাদের কি অবস্থা। তো যাই হোক, বাস থেকে নেমে তারপর তারা একটু রেস্ট নিল। আর অন্যদিকে আমাদের ভাই আসছিল আমাদেরকে নিতে স্ট্যান্ডে। তো এরপরে আমরা চলে গেলাম বাসায়। আর বাসায় আসার পরে এত ভালো লাগতেছিল, কারণ গ্রামের পরিবেশ। তো প্রথমে এসেই এই যে আমাদের বাচ্চারা রেস্ট নিতে বসে, এরা হচ্ছে সব কয়েকজন ভাই। আর এই যে এইখানে আমরা, তো আমার বোন তো বাসে বমি করে অনেক ক্লান্ত। আর এই হচ্ছে আমার ভাইয়ের বউ, সে আমাদের জন্য অপেক্ষায় ছিল কখন তার ননদিনীরা আসবে। তার ননদিনীরা না আসা পর্যন্ত তারা আসলে জমতেছিল না। তো আমাদের একটা মাত্র ভাই বউ। তো আর আমরা সবাই যখন একসাথে হই তখন তো আসলে বাঁধ ভাঙা আনন্দ করি। এই তো কিছুদিন আগেও কিন্তু আমাদের দেখা হয়েছে, কিন্তু ওই দিন দেখা হবার পরে মনে হইতেছিল যে না আমাদের 2 বছর 3 বছর পরে দেখা হয়েছে। তো যাই হোক, সবাই মিলে একটু গল্প করলাম, আড্ডা দিলাম, রেস্ট নিলাম। এরপর তো সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যা হবার পরে সন্ধ্যা পূজা শুরু। আর ওই দিন হচ্ছে আমাদের কাকিমার মৃত্যুবার্ষিকী ছিল। তো সেই উপলক্ষে আমাদের সবার মাগুরাতে যাওয়া। আর দুপুরবেলা বাড়িতে ভাগবত পাঠের অনুষ্ঠান ছিল, তো আমরা তো দুপুরবেলা যাইতে পারি নাই। সন্ধ্যায় যে অনুষ্ঠানগুলো ছিল তা সেইগুলোই অংশগ্রহণ করলাম। আর এই যে এর মধ্যে চলে আসলো আমার 4 নাম্বার বোনটা। তো ওরা একটু দেরি করছে আসতে, আমাদের পরে আসছে ওরা। আর এই যে এসেই তো বাড়ির জামাই প্রথমে কাকা শ্বশুরের পায়ে প্রণাম করলো। আর এখন এমন হয়েছে আমার বোন আসলে পরে না, আমার বোন কই রইলো তার খোঁজ আমরা করি না, কিন্তু বোনের মেয়েটাকে নিয়ে সবার টানাটানি। এই যে দেখেন পাখিকে নিয়ে সবার টানাটানি, কিন্তু পাখির মা বাবা পেছনে রয়েছে, সেদিকে কারো খেয়াল নাই। আর এই যে অন্যদিকে আমার ভাই কী করছে, আমার বোনের ননদকে খুব যত্ন করে নিয়ে আসতেছে, কারণ তার বেআইন লাগে, তো এই জন্য বেআইনের খুব যত্ন। কিন্তু বোন আর বোনের জামাই কই হলো তার কিন্তু খোঁজ নাই। আগে বোনের ননদকে নিয়ে খোঁজ, তারপরে তো পাখিকে নিয়ে সবাই ব্যস্ত। আর এদিকে বোনের ননদ আসছে, এই নিয়ে তো সবার অনেক মজা আনন্দ। আসলে সব ভাই বোনেরা এক জায়গা হইলে যা হয় কি, সেই দিনটা সত্যি অনেক 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 বেশি আনন্দ ছিল। তো এক এক করে সবাই চলে আসলো, আরও যারা যারা আসার বাকি ছিল সবাই চলে আসছে। আর যারা কীর্তন করবে তারাও চলে আসছে। তো এরপরে আমরা একটু চা জল খাবার খেয়ে নিলাম। আর অন্যদিকে এই যে এইখানে কীর্তন হবে, তো সেই আয়োজনে চলতেছিল। তারপরে কীর্তনের সব গোছানোর পর যারা কীর্তন করবে তারা কীর্তন করতে বসে পড়লো। আর ওনারা অনেকক্ষণ আগে আসছিল, আমরা যখন ঢুকছি তখন ওনারা আমাদের সাথে সাথেই ঢুকছে বাড়ির ভিতরে কীর্তন করার জন্য। তো ওনারা কীর্তন শুরু করলো। আর আমার না অনেক দিন পর গ্রামে এসে গ্রামের এরকম একটা
অনুষ্ঠানে আমার অনেক ভালো লাগতেছিল, কারণ অনেক বছর গ্রামে যাওয়া হয় নাই। আর শহরে তো যখনই আমরা ঘরের কোনো কীর্তন অনুষ্ঠান দিই, তো ঘরের ভিতরেই অনুষ্ঠানটা হয়, তেমন একটা ভালো লাগে না, অল্প একটু জায়গা থাকে। আর গ্রামে খোলা বড় উঠান, তার উপরে এই যে এত সুন্দর করে কীর্তন, সব কিছু মিলে অসাধারণ ছিল। তারপরে তো আমরা সব ভাই বোনেরা বসলাম কীর্তন শুনতে। আর ওই যে পাখিও কীর্তন শুনতেছে মনোযোগ দিয়ে। তো কীর্তন শেষ হইল, আর কীর্তন শেষ হবার পরে ওই যে আমাদের বাড়ির জামাই কাজে লেগে গেছে, আমার ছোটো বোনের বর সবাইকে হাতে হাতে প্রসাদ দিতেছে। আরও একটা ব্যাপার হয়েছে, দেখেন সবাই কি সুন্দর উঠানে বসে এই যেভাবে প্রসাদ খাইতেছে কীর্তন শেষ হয়ে যাবার পরে। এই জিনিসটা আমার এত ভালো লাগলো। অনেক ছোটোবেলায় যখন গ্রামে যাইতাম মামাবাড়ির কোনো অনুষ্ঠানে, তখন দেখতাম এইভাবে বসে কলা পাতায় খায়, কিন্তু এখন তার কলা পাতায় খাবার যুগ নাই। এখন সবাই এই যে ওয়ান টাইম প্লেটে খায়, কিন্তু এত বছর পরে এইভাবে উঠানে বসে প্রসাদ খাইতে দেখে আমার এত ভালো লাগলো। তো সবার খাওয়া দাওয়া শেষ, এরপরে আমরা সব ভাই বোনেরা এই যে আমাদের বাচ্চাদের নিয়ে একসাথে খেতে বসলাম। আর আমরা সবাই যখন একসাথে রাতে প্রসাদ খাইতে বসছি, ওই মুহূর্তটা এত এত বেশি আনন্দের ছিল, সত্যি বলার বাইরে। সারা জীবন মনে থাকবে কতটা আনন্দ করে আমরা সবাই একসাথে প্রসাদ খাইছি। এই যে আমার ভাই, ভাইয়ের বউ, আমরা পাঁচ বোন, বোনের বর, বা তারপরে আমার ছেলে, সবাই একসাথে। তো এই ছিল আমার আজকে মাগুরাতে আসার প্রথম দিনের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।